আমার ছেলের শখ পূরণ করার লিগা ওর বাবা উইঠা পইরা লাগছে। শখ আছে, শখের জায়গায় কিন্তু পোলাপানরে কোনো দিন তার লগে লগে জিনিস দিতে লাগে না। এই জিনিসটা আমি অন্তত বুঝি, কিন্তু তোমাকে দাদা ভাই কোনো দিনও এই জিনিসটা বুঝতো না, কিন্তু এখন আস্তে আস্তে বুঝতে পারছে। কেন কইলাম এই কথাটা, তোমরা ভিডিওটা দেখতে থাকো, তখন বুঝতে পারবে। হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং সবাই। নতুন একটা ভিডিও নিয়ে আমি আবার আয়া পড়লাম। যে পূজা পারলো তোমাগুলো লগে সবসময় ভিডিও আপলোড দিই, তোমরা ভিডিও দেখে আমার ভালো পাও, ভালো ভালো কমেন্ট করো, তার লিগা তোমাগুলো লগে নতুন ভিডিও আমি নিয়ে আজকে সকালবেলা ঘুম থেকে উঠে স্নান কইরা তোমার দাদা ভাইয়ের লগে আমি রেডি হইয়া বাইরে পড়লাম। কেন জায়গায় গিয়ে আসলাম, ওই জায়গাটা তোমার লগে আর ভিডিওটা শেয়ার করতে পারি নাই, পরে অন্য ভিডিওতে তোমাগুলোকে শেয়ার করুম। ওয়েদারটা ওদিনকে অনেক ভালো আসলো, অনেক ভালো লাগছে আমার। বৃষ্টি আসলো, বৃষ্টি বৃষ্টি ভাব আর কি। তারপরে ঘরে আয়া পড়লাম, তোমার দাদা ভাই দোকানে গেল গা, বনুরে নিয়ে আমি বাজারে গেলাম গিয়া। বাজারে কয়েকটা মাছ দেখলাম, তো কোনো মাছই পছন্দ হলো না, লাস্টে দিয়া রৌ মাছ একটা নিয়ে নিলাম। বেশিরভাগ বাজার আমারই করতে লাগে, কেন কি তোমার দাদা ভাইয়ের থেকে স্যাটারডে পর্যন্ত একটু কামেই থাকে, তার লিগা যাইতে পারে। আগে অনেক বাজার করতে যাইতো, কিন্তু আমি এখন দেই না, কেন না লাগা জিনিসগুলোরও নিয়ে নিয়ে আয়া পড়ে, অনেক বাজার করে ও, তার লিগে আমি বুঝা বুঝা জিনিস নিয়ে আই। তারপর দেখো বাজার করে আওয়ার পরে এখানে ম্যাগি বানাইছিলাম, ম্যাগি ডিম সিদ্ধ, সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আমারও খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল গিয়া। খাইতে তো আমার বহুত ভালো লাগে। এই সকালবেলা ম্যাগি চাউমিন বানাই নিছি। তারপর দেখো মাছ থাকা ডিম আনছি, আর এদিকে মা লতি কাটতেছে, আর এদিকে শাশুড়ি মা মাছ ধুয়া নিতেছে। তারপরে এদিকে আমি ভিডিওগুলো কইরা কইরা নিলাম, অল্প অল্প কইরা আর কি। তারপরে এদিকে মার সবজি উবজি কাটা হয়ে গেল গিয়া। ভাবছি আজকে আমি রান্না বাড়া করুম, কোনো সময় মাও রান্না বাড়া করে। মা কয় তুই তো সারা সময় রান্না বাড়া করছি, আমি একটু একটু করি লাগলে তো। আমার মা আবার লতি দিয়া শুটকি খাইতে খুব ভালো পায়, তার লিগে লতি আর শুটকি এনে দিলাম, মা শুটকি বানাইবো। আর আমি তো খাই না, যেটা সত্যি কথা, আমার ভালো লাগে না শুটকি খাইতে। আমার বোন, আমি শুটকি খাই না। তারপরে এদিকে মাছের ডিম দিয়া, আলু দিয়া, বেগুন দিয়া বানাইছে মা, পেঁয়াজ দিয়া, আর এদিকে মাছের ঝোল, আর এদিকে লতি বানাইছে আমগুলিগা আলাদা কইরা। তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিলাম দুপুরবেলা। এদিকে দেখো শাশুড়ি মা সবাই ভাত বেড়ে দিতেছে, আর আমার মা আজকে রান্না বাড়া করছে। এখন আমি যাবো গিয়ে আর কি ছেলের নিয়ে ডান্স ক্লাসে, এটা তো একটা ডিউটি আছে না। এদিকে দেখো প্রচন্ড রোদ্রু দেওয়া দিচ্ছে দুপুরবেলার সময়। বাসন টাসনগুলো আইনা নিলাম, মারে কিছু কাম করতে দিতেছিলাম না, মা আজকে রান্না বাড়াটাই সারলো। তারপরে বনুরে নিয়ে গেলাম, ছেলেরে নিয়ে লগে। বোন কইতাছে তোর লগে আমিও যাবো, তার লিগে গেলাম গিয়া তিনজনে মিললা। এদিকে দেখো প্রচণ্ড রৌদ্র, 4:30 মতন বাজে তখনই। তারপরে আমি একটু একটু করে তোমার লগে ভিডিও শেয়ার করে নিলাম, আমার ছেলের ডান্সের ভিডিও। আমার তো খুবই ভালো লাগে শেয়ার করতে ভিডিও। দেখো আমরা বইয়া রয়েছি গার্জেনগুলা, আর এদিকে ছেলে ডান্স করলো। তোমার দাদা ভাই আমার দোকান থেকে ফোন করলো আর কি, তুমি ডাইরেক্ট ছেলের ডান্স ক্লাসের থেকে দোকানে আয়া পড়ো। তারপরে দেখো আঙ্কেলরা ডাইকা দিলাম, তারপরে আমরা দোকানে গেলাম গিয়া। দোকানে দেখো কত গাড়ি খোলা নিচ্ছে, তোমার দাদা ভাই কাজ আসলো, তারপরে নিয়ে গেল গিয়া ছেলের আবদার পুরা করতে। তো অনেক দিন ধইরা ছেলে কইতেছিল বাবা আমার সাইকেল লাগবে, পাপা আমার সাইকেল লাগবে, ওইটা বারে বারে কইতেছিল। কিন্তু তোমার দাদা ভাইরে আমি সবসময় শিখাই দিছি যে বাচ্চারা যখন যেই জিনিসটা চাই লগে দিবা না। এই জিনিসটা আজকে ছোট আছে, ছোট ছোট জিনিস চাইবো দিয়া দিবা, কিন্তু বড় হলে যদি বড় জিনিস সামর্থ্য না থাকা অবস্থায় তখন দিতে লাগবো, কিন্তু এই জিনিসটা অভ্যাসটা খারাপ হয়ে যায়, তাই না? তো তোমার দাদা ভাই এই জিনিসটা করার পরে বুঝতে পারছে, ওইটার লিগা ওখানে আর এই জিনিসটা দেয় না। মানে যখন জিনিসটা চায় লাগলে 1 সপ্তাহ 2 সপ্তাহ পরে জিনিসটা, দেখো মা বাবা না দিলে কে দিব পোলাপানরে, কিন্তু যে জিনিসটা লগে লগে চায়, চাওয়া জিনিসটা লগে লগে দিতে লাগে না। এই জিনিসটা আমি বুঝি, তোমরা কমেন্ট করে জানাও এটা কি আমি ভুল করছি। তো দেখো এখানে সাইকেলটা নেওয়া হয়ে গেছে। তোমার দাদা ভাই আগেও একটা সাইকেল দিয়েছিল, কিন্তু ওই সাইকেলটা খারাপ হয়ে গেছে, তার লিগে এবার একটু বড় সাইকেল কিনা দিল। তারপরে এই দাদাই আম করে নিয়ে আয় পড়লো দোকানে। তোমার দাদা ভাইয়ের কাম আসলো দেখে দাদা ভাই হাইতে পারে নাই। তারপরে ছেলের মনটা তো অনেকই খুশি, আর ঘরে গিয়া যে কি করব ওইটাই আমি ভাবতেছি। তারপরে দাদা ভাইরে কইলো যে বাবা আমি কি করুম, আমি সাইকেলটা চলাই কিন্তু ঘরের দিকে ঢুকুম। তো নতুন জিনিস পাওয়ার পরে ছেলে পুরো এক্সাইটেড হয়ে রয়েছে। আর এদিকে দেখো আর সন্ধ্যার সময় ভিডিও করতে পারি নাই, ডাইরেক্ট রাত্রেবেলা ভিডিও করলাম। দেখো ছেলে ভাত খাওয়াই দিলাম, আমরা সবাই মিলে ভাত খেতেছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবা। নতুন ভিডিও নিয়ে আবার আবো। বাই বাই।